একটা নিরামিষ খাবার। বেগুনগুলোকে এরকম মোটা মোটা করে ভালো করে আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে এটাকে একটু সময় ধরে ভাজবো, পোড়াবো না, কিন্তু ভালো করে ভেজে নেব। নিয়ে এটাকে আমি সরিয়ে দেবো। এবারে এটার মধ্যে আমি বিভিন্ন রকম সবজি ঘরে যা থাকে, আমি যেরকম বিন দিয়েছি, গাজর দিয়েছি, একটু কাঁচকলা আছে কাঁচকলা দিয়েছি, এই সমস্ত কিছু দিয়ে যার বাড়িতে যেরকম সবজি আছে, কিছুই না, সবজি খাওয়ানো নিয়ে কথা, সে যেভাবেই হোক। তো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। একটু ওপর থেকে সল্ট দিয়ে দেবো, একটু আমি ওপর থেকে লবণ দিয়ে দিলাম সামান্য, কেননা প্রত্যেকটা স্টেপেই আমি একটু একটু করে লবণ দেবো। সর্ষে একটু নিয়েছি, আমি কলকাতায় যে সর্ষেটা ব্যবহার করতাম এখানে আমি সেটা পাই না। তো একটা চামচের থেকে একটু কম সর্ষে, দুটো বড় চামচ আমি নিয়েছি পোস্ত। লঙ্কা নিয়েছি একটু বড় সাইজের, কেননা অনলাইনে এরকম লঙ্কাই এলো, তো বড় সাইজের, খুব বেশি ঝাল এগুলো হয় না, একটা ভালো টেস্ট হয়, একটা ফ্লেভার আসে। তো এটার মধ্যে আমি একবার একটু রান দিয়ে একটু লবণ দেব, দিয়ে ওটাকে ঘুরিয়ে ওর মধ্যেই আমি নারকোল দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। এবারে আমি দিলাম যা সবজি আছে, এখানে দেখাই যাচ্ছে বিন দিয়েছি, গাজর, কাঁচকলা আর সামান্য একটু আলু। আলুর পরিমাণটা কম, সরি, আলুটা না দিলেই ভালো, কিন্তু যেহেতু সবজিটা একটু বাড়ানোর, নাহলে একেবারেই পরিমাণে কম হয়ে যায়, তো আলুটা জাস্ট একটু বাড়ানোর জন্য একটুখানি আলু, দুটো ছোট ছোট আলু আমি দিয়েছি এর মধ্যে। যারা আলু খাবে না, আলুর জায়গায় অন্য কিছু সবজিও দেওয়া যেতে পারে, তবে এই রান্নাটায় খুব একটা ফুলকপি ভালো লাগে না। তবে এটার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ। এবার এটাকে ঘুরিয়ে একদম জল দিইনি এটার মধ্যে, আমি জল ছাড়া শুকনো শুকনো, কেননা নারকোলের মধ্যে একটু সামান্য জল বেরিয়েছে, ওটা দিয়ে আমি জাস্ট দুটো রান দিয়েছি। কেননা যারা হাতে বাটবে তাদের তো বলার কিছু নেই, যারা মিক্সিতে রান দেবে, বেশি রান দিলে কিন্তু তিতো হয়ে যাবার একটা সম্ভাবনা। তো এর মধ্যে আমি দিলাম একটু হলুদ আর একটু দিলাম চিনি। চিনিটা একেবারেই যার যার প্রয়োজন মতো। তো আমার একটুখানি ঢাকা দিয়ে আমি এটাকে নরম করে নিয়েছি। এটার মধ্যে আমি গাজরগুলো বা এই সবজিগুলোর মধ্যে আমি এবার বেগুনগুলোও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি পেস্টটা যেটা আমার করা আছে সেইটা আমি পুরোটা দিয়ে দেবো। আমি সর্ষে বেশি থাকলে আমি একটু ছেঁকে নিই, কিন্তু সর্ষে আজকে কম আছে বলে আর ছাঁকলাম না, কেননা নারকোল টারকোল একসাথে দিয়ে আমি এরকমভাবে একটা শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সাথে সাথে দিয়ে দেবো জল। বেশি নাড়ালে কিন্তু আবার সেই সবজিগুলোও একেবারে ভ্যাদভ্যাদে হয়ে যাবে, তো আমি চাই না, আমি চাই সবজিগুলো একটু বেশ প্রমিনেন্ট হোক, তার জন্য আমি এটাকে আর বেশি নাড়াবো না। এবারে এই অবস্থায় থাকতে আমি দিয়ে দেবো একটু সামান্য জল। জলটা কিন্তু খুব বেশি আমি দেব না, জাস্ট গা মাখা হবে। অসম্ভব ভালো টেস্ট হয় এটা, আমার মনে হয় অনেকেই হয়তো আপনারা করে খান এটা, কিন্তু তাও আমি ভাবলাম যেহেতু নিরামিষ সবজি আজকাল বানাই, কেননা আমার বাড়ির লোকেরা আজকাল ননভেজ খায় না, তো মাথা খাটিয়ে খাটিয়ে এটা ওটা করে বানানোটা আমি রান্না করতে ভালোবাসি, তো এটা একটা বানিয়ে খাওয়া যেতে পারে, খুব স্বাদ হয়।